কখনো কখনো নতুন করে শুরু করাই সবচেয়ে বড় সাহসের কাজ। পথটা যতই ধীর হোক, প্রতিদিন ছোট ছোট পদক্ষেপগুলোই একসময় আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দেয়। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় আপুরা আমার, আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। কাছে দূরে, দেশ অথবা প্রবাস থেকে যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছেন, সবাইকে জানাই আমার আন্তরিক ভালোবাসা। আজকের সকালটা শুরু করলাম এই ভিডিওটা দিয়েই। সকালটা বাইরে বেশ মেঘলা ছিল, ভালোই লাগছিল, একটু একটু ঠান্ডাও ছিল বাইরে, একটুও রোদ ওঠেনি। বেশ 2-3 দিন ধরে এরকম মেঘলা পরিবেশ। বাইরে কাপড় মেলতে হবে, আগেও কাপড় মেলে দেওয়া ছিল, তাই কাপড়গুলো দেখছিলাম যে এইগুলো শুকিয়েছে নাকি। এইগুলো শুকানো হলে আমি আবার নতুন করে কাপড় মেলবো, কারণ কাপড় জমা রাখলে আবার অনেক কাপড় হয়ে যায়। একসাথে এত কাপড় ধোয়া শুকানো অনেক কষ্ট। তো যাই হোক, এরপর একটু আমার যে গাছগুলো ছিল সেগুলোতে পানি দেওয়ার জন্য আসলাম। এই গাছগুলো আমি আমার আগের বাসা থেকেই নিয়ে গিয়েছিলাম, মানে এখানে নিয়ে এসেছি। আমি আগের ভিডিওগুলোতেও বলেছি আমার এই গাছগুলোর কথা, কারণ আমি যখন যে বাসায় যাই আমার এই গাছগুলো আমি সেখানে ফেলে আসি না, সাথে করেই নিয়ে আসি। এদেরকে আসলে আমি সন্তানের মতোই যত্ন করি। আমার প্রিয় গাছগুলো পানি দিয়ে ভাবছিলাম অন্য কাজে যাব। তারপর শুরু করলাম ঘরের অন্যান্য কাজ। আপনারা তো জানেন আমরা নতুন বাসায় উঠেছি, তাই এখনও অনেক কিছু গুছিয়ে নেওয়া বাকি আছে। ভাবলাম আপনাদেরও ধীরে ধীরে সব কিছু দেখাবো। আজ শুরু করলাম মেয়ের বেডরুম থেকে গোছানোর কাজ দিয়ে। তবে পুরো কাজটা হয়তো আমি একদিনে শেষ করতে পারবো না, মানে এক ভিডিওতে দেখাতে পারবো না, কারণ সম্পূর্ণ নতুনভাবে গোছানো কিন্তু এত সহজ না। এই যে দেখছেন, জীবনটা যদি এরকম হতো, কাজগুলো যদি এরকমভাবে তাড়াতাড়ি করে ফেলা যেত, তাহলে কত সুন্দর হতো, তাই না? তো যাই হোক, ইনশাল্লাহ আস্তে আস্তে গুছিয়ে ফেলতে হবে। আমি যদি ভিডিওটা আস্তে আস্তে দেখাতাম তাহলে আপনাদের দেখার মতো আগ্রহ থাকতো না, তাই মাফ করবেন, আমি ভিডিওটা একটু টেনে দ্রুত গতিতে করে দিলাম। সব কাপড়গুলো ভাঁজ করে নিলাম। তারপর ভাঁজ বলতে মোটামুটিভাবে ভাঁজ করছি, কারণ সম্পূর্ণ এলোমেলো জাস্ট আমি সবগুলো বক্স থেকে বের করে করে কোনো রকম করে রেখেছিলাম। এদিকে মেয়ের পরীক্ষাও শুরু হয়ে গিয়েছে। সে যে আমাকে একটু সাহায্য করবে তার কোনো সময় নাই, তাই একা একাই সব কিছু করতে হচ্ছে। তার পরীক্ষা যেহেতু বই পড়তে হবে, বই খাতা লাগবে, তাই আমি প্যাকেটগুলো থেকে আগে বই খাতাগুলো বের করে সামান্য একটু করে গুছিয়ে রেখেছিলাম। এখন যেহেতু সে বাসায় নাই, স্কুলে গিয়েছে, এই ফাঁকেই আমি তাড়াতাড়ি করে তার ঘরটায় সবার আগে গোছানোর জন্য এসেছি। গুছিয়ে আর কী হবে, বাচ্চাদের ঘর এই এখনই সুন্দর করে গুছিয়ে দিব, স্কুল থেকে বাসায় এসে 1 ঘন্টার মধ্যে আবার যা তাই করে ফেলবে। একটু আগে যে আমি গুছিয়ে রেখেছি তার কোনো আলামতও থাকবে না, তো কিছুই করার নেই, এটাই নিয়ম। বাচ্চারা থাকলে ঘর এলোমেলো হবেই। আর বিদেশ থাকার একটা বাস্তবতা হলো প্রায় সব কাজই নিজেকেই করতে হয়। অনেক সময় কাজের পরিমাণ দেখে ক্লান্ত লাগে, কিন্তু কাজগুলো একটু একটু করে শেষ হয়ে যেতে দেখলে ভালো লাগে। তখন মনে হয় ধৈর্য ধরে এগিয়ে গেলে অসম্ভব মনে হওয়া কাজও একসময় সহজ হয়ে যায়। এর মাঝে কিছু প্রয়োজনীয় জিনিসও কিনতে হবে। ভাবছি কতক্ষণে আমার এই কাজগুলো শেষ হবে। এত এলোমেলো হয়ে আছে, মানে ওই নতুন বাসা থেকে আনার পরে সেইগুলো কার্টুনের মধ্যে থেকে একটু একটু করে খুঁজে খুঁজে বের করে গোছাতে গোছাতেই আমার সম্পূর্ণ 2 ঘন্টায় এখানে লেগে গিয়েছিল। তারপরেও খুব বেশি যে ভালো করে গোছাতে পেরেছি তা না, আবার আরেকদিন সুন্দর করে গুছিয়ে পুরো ঘরের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। তারপর একটু কেনাকাটার জন্য এই যে বাইরে চলে আসলাম। দৈনন্দিন জীবন, খাওয়া দাওয়া,
কেনাকাটা এইগুলো তো আর থেমে থাকবে না। তাই এই যে আসলাম, টুকটাক কালকে সকালের নাস্তার ডিম, পাউরুটি, দুধ থেকে শুরু করে টুকটাক যেগুলো লাগবে আর কি সেগুলোই নিলাম। বেশি বাজার আমি কোনো দিনই করি না আসলে একসাথেই। আর এখন যে বাসাটা এসেছি এই বাসার আশেপাশে অনেকগুলো সুপার মার্কেট আছে আর কি, প্রায় রাত 2:30, 2টা বা সারা রাত খোলা থাকলেই বলে চলে। এই জন্য আসলে আমার এত প্যারা নাই যে খুব অনেক বোঝা বয়ে বাজার করতে হবে। 4-5 দিনের বাজার, প্রতিদিনের বাজার প্রতিদিন করলেও আমার সমস্যা নাই, যেহেতু আমাদের ফ্যামিলিতে একটু মানুষ বেশি। একবারে অনেক বাজার বয়ে নিয়ে যাওয়া বা একসাথে অনেক বাজার করলে অনেক টাকারও প্রয়োজন হয়। এতে করে মাসের হিসাবের একটা গড়মিল ভাব এসে যায়। এই কারণে আমি খুব হিসাব করে ডেইলির বাজার ডেইলি করার চেষ্টা করি। এতে করে আমার কাছে মনে হয় যে কিছু টাকা সঞ্চয়ও হয়, কারণ সঞ্চয় করার মানসিকতা আমার সেই ছোটবেলা থেকে। জানি না আপুরা আমার মতো কে কে আছেন। যদি আমার মতো কেউ কেউ থেকে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন যে প্রতিদিন বাজারের থেকে একটু একটু করে আপনারাও আপনাদের সংসারের জন্য সঞ্চয় করেন। প্রিয় আপুরা আমার, আজকে আমার এই ভিডিওটার কোনো অংশ যদি আপনাদের একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিবেন এবং কমেন্ট করে আমাকে উৎসাহ দেবেন। আপনাদের সুন্দর কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে এবং এই কমেন্ট আমাকে অনেক দূর নিয়ে যেতে উৎসাহ যোগায়। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সেই পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন সবাই। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।